হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 60% থেকে 70% প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আজকে আমি মক টেস্টের 3টে সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি 2টো সেট আলোচনা অলরেডি করেছি। আজকে একটা সেট এক্সট্রা আমি আলোচনা করছি, 3টে সেট নিয়ে আলোচনা করছি। তোমরা যারা আগে আমার মক টেস্টের প্রশ্নপত্র দেখেছো 2টো সেট, তোমরা 3 নম্বর সেটটা দেখে নাও, এবং তোমাদের যাদের একটা সেটও দেখা হয়নি তোমরা সম্পূর্ণ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র দেখলে তোমরা একটা ধারণা করতে পারবে যে তোমাদের কেমন প্রশ্ন হবে, অর্থাৎ স্যাম্পল কোয়েশ্চেন পেপার তোমরা বলতে পারো। তাহলে এখানে মক টেস্টের এই প্রশ্নপত্র থেকে তোমরা দুটো জিনিস পাচ্ছ, এক হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, দুই হচ্ছে তোমাদের স্যাম্পল কোয়েশ্চেন পেপার, অর্থাৎ কেমন তোমাদের কোয়েশ্চেন পেপার হবে। সেট ওয়ান প্রথমে দেখো। সেট ওয়ানে যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখে নাও। সেট ওয়ানে যে প্রশ্নগুলো আছে দেখো, তোমাদের এক দাগের প্রশ্ন কি বলা হচ্ছে, মডিউল 1-এর এক দাগের প্রশ্ন পরীক্ষায় তোমাদের এইভাবেই প্রশ্ন হবে, নিচে একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি হচ্ছে 400 শব্দে। এখানে একটা প্রশ্ন করতে পারলে তোমাদের 25 নম্বর মডিউল 1 থেকে। দুটো প্রশ্ন এখানে থাকবে, পরীক্ষাতেও তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমি এখানে যে প্রশ্ন রেখেছি মডিউল 1-এ দেখো, সেট 1-এ ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো আর ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। এখানে 15+10। তারপরে আছে কি, সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কি বোঝো, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য লেখো। এখানে 10+15। মডিউল 2 থেকে দেখো যে দুটো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন আছে, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, তার সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। পরের যেটা আছে দেখো, পরের প্রশ্ন যেটা আছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। এবারে দেখো 2 নম্বর সেটটা দেখে নাও। 2 নম্বর সেটে মডিউল 1 থেকে যে প্রশ্ন আছে দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, তার সঙ্গেই আছে ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন আছে, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো, তার সঙ্গেই আছে ভারতের সংবিধানে সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ যে প্রশ্ন আছে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, তার সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব আর হচ্ছে মৌলিক কর্তব্যের আইনের মর্যাদা লেখো। এবারে তোমাদের এটা গেল কত নম্বর সেট, এটা গেল তোমাদের 2 নম্বর সেট। এটা তোমাদের হবে কত নম্বর সেট, এটা 3 নম্বর হবে, এটা 2 নম্বর লেখা হয়েছে, টাইপিং মিস্টেক একটা, 3 নম্বর সেট এটা। 3 নম্বর সেটের তোমরা প্রশ্নপত্র দেখো। মডিউল 1 থেকে যে দুটো প্রশ্ন রেখেছি দেখো, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো কারোর যদি প্রয়োজন হয়। দেখে নাও, এই সেটটা তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো যে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোন কলেজের ছাত্রছাত্রী, অর্থাৎ তুমি কোন কলেজে পড়াশোনা করছো, অবশ্যই তোমরা সেটা পারলে কমেন্টে জানিও। দেখো মডিউল 1-এ কী আছে দেখো, দুটো প্রশ্ন কি আছে দেখো, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব আর হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন আছে, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো আর তার সঙ্গেই আছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। পরের প্রশ্ন মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন কি আছে, ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, তার সঙ্গে আছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো আর মৌলিক কর্তব্যের
আইনি মর্যাদা লেখো। এই ছিল তোমাদের মক টেস্টের 3টে সেট। এই 3টে সেট খুব ভালো করে তৈরি করো। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এছাড়া আমি তোমাদের টোটাল সাজেশান দিয়েছি, সেই সাজেশানটা তোমরা দেখতে পারো, এবং এছাড়া অনেক প্রশ্নের উত্তরও আমি ইউটিউবে আপলোড করে রেখেছি, সেগুলোও তোমরা তোমাদের প্রয়োজনে তোমাদের সুবিধার্থে দেখতে পারো।